Hey guys, Ratul here back with another video and today we have a very special phone. না এটা সম্প্রতি রিলিজ হওয়া কোনো ফোন না, এটা অ্যাকচুয়ালি রিলিজ হয়েছিল এবছর সেপ্টেম্বরে, অলমোস্ট 2 months ago। তবে এই ফোনটির স্পেশালিটি হচ্ছে এটি 5G ভ্যারিয়েন্ট এবং আমার চ্যানেলে যেহেতু এই পর্যন্ত কোনো 5G ফোনের রিভিউ করা হয়নি, সো এটাই ফার্স্ট টাইম। তো চলুন আজকের ভিডিওতে আমি ডিভাইসটির আনবক্সিংয়ের পাশাপাশি ওভারঅল একটা ওভারভিউ দেবো আপনাদেরকে। তবে তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। অলরাইট, তো এবার চলুন সরাসরি চলে যাওয়া যাক ভিডিওতে। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে টেক অ্যান্ড টক বিডি। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে রয়েছে তাদের শপ এবং তাদের কাছে আপনারা পাবেন যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন বা গ্যাজেট রিজনেবল প্রাইসে। সো সেই জন্য আপনারা চলে যেতে পারেন তাদের শপে অথবা যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজের মাধ্যমে। তাদের সম্পর্কে বাকি ডিটেল থাকবে ভিডিও ডিসক্রিপশনে। তো এই হলো Mi 9 Pro 5Gর বক্স। অলরাইট, সো বক্সটি ওপেন করে প্রথমেই আপনারা পাবেন Mi 9 Pro 5G ডিভাইসটি। এরপর পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল একটা এনভেলপ যেখানে রয়েছে একটি সিলিকন কেস এবং কিছু পেপার ওয়ার্কস, দেন থাকছে একটি USB টাইপ A টু টাইপ C কেবল এবং সবশেষে থাকছে একটি 40 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রেক। শুধু তাই না, এই Mi 9 Pro 5G ডিভাইসটি কিন্তু ওয়্যারলেসলিও ফোনটিকে অলমোস্ট সেম স্পিডে চার্জ করতে সক্ষম। অলরাইট, তো এবার চলুন ডিভাইসটা কেমন একটু দেখে নেওয়া যাক। সো অ্যাজ ইউ ক্যান সি, ডিজাইন ওয়াইজ অরিজিনাল Mi 9 এর সাথে এর খুব একটা পার্থক্য নেই এবং এতে আপনারা ট্রেন্ডি 4 ক্যামেরা বা 5 ক্যামেরা সেট পাচ্ছেন না। এতে রয়েছে টিপিক্যাল 3 ক্যামেরা সেট এবং এর বটম সাইডে মি লেখাটির ঠিক নিচে রয়েছে 5G লোগো, কারণ আমি যেটা ভিডিও শুরুতেই বললাম এটি 5G সাপোর্টেড ফোন। অ্যালুমিনিয়াম বাম্পারের রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার কি যেটি রেড অ্যাকসেন্টের এবং তার ঠিক ওপরে রয়েছে ভলিউম রকার। ট্রিপল ক্যামেরা সেটআপের ক্যামেরা বাম্পটি খুব বেশি উঁচু না হলেও যথেষ্ট উঁচু এবং ডিভাইসটির লেফট সাইডে আপনারা পাচ্ছেন একটি সিম ট্রে যেখানে আপনারা ডুয়েল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, কারণ ডিভাইসটিতে থাকছে না ডেডিকেটেড কোনো মাইক্রো SD কার্ড স্লট। তবে আমার মনে হয় সেটা দরকারও নেই, কারণ আমার হাতের এই রিভিউ ইউনিটটি 512 GB ভ্যারিয়েন্ট। সো আমার মনে হয় না 512 GB বেশি কারো স্টোরেজ প্রয়োজন রয়েছে এই মুহূর্তে। আর তাছাড়া এর যে স্টোরেজ সেটা UFS 3.0। ডিভাইসটির আপার পোর্শনে আপনারা পাচ্ছেন একটি আয়ার ব্লাস্টার এবং বটমে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন, USB টাইপ C পোর্ট এবং একটি বটম ফায়ারিং স্পিকার। তবে এতে কোনো রকম হেডফোন জ্যাক আপনারা পাচ্ছেন না। ডিজাইন ওয়াইজ যেটা বললাম এটা Mi 9 এর মতোই অলমোস্ট সেম, জাস্ট এতে অ্যাড করা হয়েছে 5G অ্যান্টেনা ব্যান্ড। তাছাড়া ফ্রন্ট অ্যান্ড রিয়ার বোথ সাইডে গ্লাস স্যান্ডউইচ। এই ডিভাইসটিতে আপনারা পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। ডিভাইসটির ফ্রন্টে রয়েছে 6.39 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ ওয়াটার ড্রপ নচ এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন DCI P3 এবং HDR10 সাপোর্টে এই ডিসপ্লেটি যথেষ্ট কালার ব্যালেন্সড। অ্যাট দ্য সেম টাইম অ্যামোলেডের যথেষ্ট পাঞ্চি এবং কন্ট্রাস্টি কালারও প্রোভাইড করছে ডিভাইসটি। মোট কথা এর ডিসপ্লেতে আপনারা একটা ফ্ল্যাগশিপের স্বাদ পাবেন। তাছাড়া ডিসপ্লের টাচ লেটেন্সিও যথেষ্ট ভালো ছিল এবং ডিভাইসটি আমি যখন অন করি তখন সাথে সাথে এতে আমি MIUI 11 এর আপডেটটা পাই এবং MIUI 11 এর আপগ্রেডেড ইউজার ইন্টারফেসটা এর ডিসপ্লেতে আরও বেশি চমৎকার দেখাচ্ছিল। বাই দ্য ওয়ে, আপনারা MIUI 11 এর উপর একটি ডেডিকেটেড ভিডিও চান কিনা সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো যেটা বলছিলাম, Mi 9 Proতে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ফ্ল্যাগশিপ স্পেক্স। এতে আপনারা পাচ্ছেন কোয়ালকমের স্ন্যাপড্রাগন 855 প্লাস চিপসেট যা 7 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড অক্টাকোর একটি CPU, আর এর সাথে জিবি হিসেবে থাকবে Adreno 640। তাছাড়া ডিভাইসটিতে র্যাম থাকছে ওয়াপিং 12 GB। সো পারফরমেন্স কেমন হবে সেটা আপনারা এক্সপেক্ট করতে পারছেন। তাছাড়া আমি যেটা একটু আগে বললাম, MIUI 11 আপডেট দেওয়ার পর আরও একটু স্মুথ পারফরমেন্স পাচ্ছি। আর আনবক্সিংয়ের পর ডিভাইসটি আমার মাত্র একবারই চার্জ দেওয়ার সুযোগ হয়েছে এবং সেক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্স ছিল তা সত্যি মাইন্ড ব্লোয়িং। যদিও এটা Realme X2 Pro এর 50 ওয়াটের মতো অতটা ক্রেজি কিছু না, বাট স্টিল এর যে স্পিড দেখেছি আমার মনে হয় 4000 mAh ব্যাটারি অনায়াসেই 1 ঘন্টা 20 মিনিটের আগেই চার্জ হয়ে যাবে। ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 48 মেগাপিক্সেলের একটি সেন্সর যা f1.8 এর, থাকছে 12 মেগাপিক্সেলের একটি 2x অপটিক্যাল জুম লেন্স এবং 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স এবং ডিভাইসটির প্রত্যেকটা লেন্সে আপনারা ফেস ডিটেকশন, অটোফোকাস এবং লেজার অটোফোকাস সিস্টেম পাবেন। ইনিশিয়ালি এর ক্যামেরা পারফরমেন্স আমার কাছে অরিজিনাল Mi 9 এর থেকে খুব বেশি ডিফারেন্ট মনে হয়নি, হুইচ ইজ এ গুড থিং, কারণ সেটার ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালোই ছিল। তবে এতে ডেফিনেটলি কিছুটা সফটওয়্যার ইমপ্রুভমেন্ট রয়েছে, পার্টিকুলারলি MIUI 11 এর সাথে। ফ্রন্টের 20 মেগাপিক্সেল f2.0 এর ক্যামেরা দিয়েও দু একটা সেলফি তুলে দেখেছি এবং সেগুলো যথেষ্ট প্রমিসিংই লেগেছে। সো ওভারঅল বলতে গেলে Mi 9 Pro 5G হয়তো বাংলাদেশে কখনো অফিসিয়ালি আসবেও না, আর বাংলাদেশে তো আমরা 3G নেটওয়ার্কই ভালো মতো পাচ্ছি না, 5G তো অনেক পরের বিষয়। বাট অনেস্টলি বলতে গেলে 5G ডেফিনেটলি একটা গ্রাউন্ড ব্রেকিং টেকনোলজি এবং আমরা অবশ্যই আশা করব বাংলাদেশেও খুব দ্রুত এটা চলে আসুক। যদিও এখন অল ওভার দ্য ওয়ার্ল্ড খুব বেশি কান্ট্রিতে এটা এনেবলড না,
ইনফ্যাক্ট এটা এখনও টেস্টিং চলছে অনেক কান্ট্রির কিছু এরিয়াতে। তবে যখন এটা সাধারণ ইউজার বা আমাদের কনজিউমারদের হাতে আসবে, দেন ইটস ডেফিনেটলি গানা চেঞ্জ আওয়ার লাইফ মোর দেন 3G অর 4G টেকনোলজি। আর 5G পোর্শনটা বাদ দিলেও Mi9 Pro 5G ডিভাইসটি যথেষ্ট কেপেবল একটি ফোন। পার্টিকুলারলি এর চায়না প্রাইসটা যদি আপনারা কম্পেয়ার করেন যা $500 আশেপাশে, এবং সেই হিসাবে আপনাকে ডিভাইসটা সম্পূর্ণ ফ্ল্যাগশিপ একটা এক্সপিরিয়েন্স অফার করছে। বাংলাদেশে খুব বেশি শপে হয়তো আপনারা এই ফোনটি পাবেন না, টেক অ্যান্ড টক বিডিতে আপনারা হয়তো পেতে পারেন প্রি অর্ডার করে। সো যারা ইন্টারেস্টেড তারা টেক অ্যান্ড টক বিডির সাথে যোগাযোগ করতে পারেন, তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে ভিডিও ডিসক্রিপশনে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও কমেন্টে জানাতে পারেন। অলরাইট, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।